Edisino Nagor Pontet Snamna Nibaga Edisha Hapang by Musha Koglam Sazige Henry Strang Shala. Sit in demonstration Klaizamani Tayokok Sanantang Okono Shaka, DTA Edisini CEM Punasundra Somatia. Ashlo Koksanari Tangi DTA Edisini CEM Punasundra Somatia Shaka Edisino Nagor Pontet Snamna Nibaga. Sukang Shimi Musha Koglam Sazige de Kaisunutis Bursagia. Indian constituency ni 6 CDL Tongmani Haike ADC Amsaino nan ADC area declare Klainani Henke Parliament of Pas Klainani Nangne Hene Parliament or right Jungno Rukha Abahikino de Bushaka Jungnogor Pontet Eba BSF Camps Namnani no Kebingya Jini Kebing Muhenke Orosi Edisino Nogor Pontet Snamnani no the Tamani Bagay Shazaklia Hene O Ishunoti Hasni Montre Okranobo letter Horsaka Fiaba Tabufano Roseako Abani Firokmong সর্বপ্রথমে নমস্কার জানাই আপনার মিডিয়ার মাধ্যমে রাজ্যবাসী সকলকে ধন্যবাদ জানাই বেসিক্যালি রাজ্য সরকার প্রপোজ নগর পঞ্চায়েত যখন ঘোষণা করার আগে এডিসির সাথে কোনো আলোচনা করেনি এবং কোনো চিঠিপত্রও পাঠায়নি ভারতের সংবিধান ষষ্ঠ তফসিল আইন অনুযায়ী যে কোনো এডিসি এরিয়া যদি নন এডিসি এরিয়া হিসেবে ডিক্লেয়ার করতে হয় তাহলে সেটা পার্লামেন্টে পাস করতে হবে সেটা পার্লামেন্ট আমাদেরকে অধিকার দিয়েছে আমরা নগর পঞ্চায়েতে বিরোধী না বিএসএফ ক্যাম্প প্রতিষ্ঠা হোক বা এখানে এস্টাবলিশমেন্ট করুক সেটা আমাদের আপত্তি না আপত্তি হচ্ছে আমাদের এডিসি এরিয়া যখন নেওয়া হবে তখন এডিসির সাথে আলোচনা করার দরকার এবং সাংবিধানিক পথে কিভাবে এডিসি ল্যান্ডকে নন এডিসি ল্যান্ড করা যায় সেটা বিবেচনা করা দরকার কিন্তু এডিসি কর্তৃপক্ষের সাথে কোনো আলোচনা না করে হঠাৎ নগর পঞ্চায়েত প্রপোজ নগর পঞ্চায়েত ডিক্লারেশন করে দিয়েছে সেটা তো অসাংবিধানিক এবং সংবিধানকে হত্যা করার মতো আমরা ভারতীয় সংবিধানকে মেনেই যে কোনো কাজ করতে হবে উন্নয়নের জন্য তো আমরা কোনো দিন সেটা মেনে নেব না আমাদের এডিসি জমি কোনো প্রকারে 1 ইঞ্চিও ছেড়ে দেব না সেই জন্য আমরা উমাশঙ্কর যে সিটিং ডেমনস্ট্রেশন এখানে বসেছি তার দাবিকে আমরা সমর্থন করি এবং সমর্থন করব ভবিষ্যতেও আমরা বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবে স্যার আজকে তো আপনাদের ধর্নার তৃতীয় দিন অ্যাডমিনিস্ট্রেশন থেকে আপনাদের দাবি সম্পর্কে কোনো ইতিবাচক রেসপন্স এসেছে পজিটিভ এখন অবধি আমরা এডিসি কর্তৃপক্ষ থেকে আমরা চিঠি দিয়েছি জয়েন্ট ভেরিফিকেশনের জন্য চিঠি দিয়েছি আমি নিজে মুখ্যমন্ত্রী মাননীয় মানিক সাহাকে আমরা চিঠি দিয়েছি মুখ্যমন্ত্রীর অফিস থেকে এখন অবধি আমার চিঠি রিপ্লাই পাইনি তো এখানে সিপাহীজলা ডিএম অফিস থেকেও জয়েন্ট ভেরিফিকেশনের জন্য ক্লিয়ার কোনো নোটিফিকেশন দেওয়া হয়নি তো সেই জন্য তো আমরা এখন ধর্না বসতে হয়েছে কতদিন চলবে আপনাদের ধর্না কতদিন চলবে এখনও নির্দিষ্ট কোনো বলা যাবে না কারণ কতদিন পরে আমরা কি কোন পথে আন্দোলন যাবে সেটা মাননীয় উমাশঙ্কর দেববর্মা ঠিক করবেন কারণ উনি এখন উদ্যোগ নিয়েছে যে বিশ্রামগঞ্জ এলাকায় যেহেতু উনি এই এলাকার প্রতিনিধি তো উনি নির্দিষ্ট কবে নাগাদ এই আন্দোলনগুলি শেষ করবে উনি নির্দিষ্ট করে বলবে তো আমরা জাস্ট সাপোর্ট করব এবং সাপোর্ট করছি কারণ ওনার দাবি আমাদের সকলের দাবি সকল ত্রিপ্রাসার দাবি স্যার এটা কি আপনাদের মানে উমাশঙ্করদার দাবি নাকি আপনাদের তীব্রামতা দলের দাবি শুধু উমাশঙ্কর দাবি না সব ত্রিপ্রাসার দাবি কিন্তু উনি এখানে শুরু করেছে স্যার মানে ওনার দাবিকে আপনি এডিসির সিইএম হিসেবে আপনিও সমর্থন করেন আমি সব সময় যারা এডিসি জমির প্রতিরক্ষার দাবিতে শুরু করবে তখন আমরা সব সময় থাকব উমাশঙ্কর হোক বা বিজেপির যে কোনো নেতা হোক যারা ত্রিপ্রাসা এডিসির জমি রক্ষা করার জন্য যদি আন্দোলন করে তাহলে আমরা সব সময় তাদের পক্ষে থাকব Abahikino Ashla Edisini CEM Debu Shaka Tipramotha Eba BJP Fano Ongthong Edisino Naroknani Bagai Ongkhorka Henke Bonobo Support Klainai Hinai Bureau Report Chini Khwarang